আসসালামু আলাইকুম। বর্তমানে অসংখ্য মুসলিম যুবক ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করেন, আবার কেউ ট্রেড করেন। ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করা বা ট্রেডিং করা হালাল না হারাম। কেউ কেউ বলেছেন হারাম, কেউ কেউ বলেছেন হালাল। আসল বিষয়টি কি বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করা বা ট্রেডিং করা হালাল না হারাম এই বিষয়ে একটা সুন্দর ধারণা পেয়ে যাবেন। উপযুক্ত তথ্য সহকারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমে বুঝে নেই ক্রিপ্টোকারেন্সি আসলে কি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের ডিজিটাল মুদ্রা, ক্রিপ্টোগ্রাফিক কৌশল ব্যবহার করে সুরক্ষিত করা হয়, যা জালিয়াতি এবং নকল করা কঠিন করে তোলে। এটি ব্লকচেন নামক একটি বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের উপর ভিত্তি করে চলে এবং কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। সব থেকে বড় কথা হলো এর নকল বানানো প্রায় অসম্ভব। সম্ভব নয় বললেও হয়তো ভুল হবে না। টপ ক্রিপ্টো হলো বিটকয়েন। এখন বিটকয়েনের মতো আবার নতুন করে বানিয়ে তার মধ্যে ইনক্লুড করা এটা প্রায় অসম্ভব, কারণ এটা ব্লকচেনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এর ডাটা এমনভাবে ছড়িয়ে রয়েছে যে সবগুলোকে মুছে ফেলে নকল বানিয়ে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া প্রায় অসম্ভব। তবে ভবিষ্যতে কি হবে সেটা তো বলা মুশকিল। ক্রিপ্টোকারেন্সির জগতে টপ ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি, চেন লিঙ্ক ইত্যাদি। এগুলো অনলাইনে ক্রয় ও বিক্রয় হয়, কিন্তু এর পিছনে কোনো বাস্তব সম্পদ বা সরকারি নিশ্চয়তা নেই। এটাই মূল পার্থক্য কারেন্সি অর্থাৎ টাকার সাথে, যেটাকে ফিয়াট মানি বলা হয়। কারণ এর পিছনে বাস্তব সম্পদ ও সরকারি নিশ্চয়তা রয়েছে, আর সরকার তার নিশ্চয়তা দিয়েছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এমন নয়। বিস্তারিত আরো বুঝতে পারবো সামনে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমি 3 রকমের মতামত পেয়েছি, যেগুলো শেয়ার করব এবং আমার মতামত কি সেটাও শেয়ার করব। আর ভিডিওর শেষে আপনারাও মতামত পেশ করতে পারেন কমেন্টের মধ্যে। প্রিয় দর্শক মণ্ডলী, কোন বিষয়গুলো লক্ষ্য রেখে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করা যাবে বলে অনেক উলামায়ে কেরাম মতামত দিয়েছেন, সেগুলো আরো বিস্তারিত সামনে আলোচনা করব। ক্রিপ্টোকারেন্সি বিষয়টি অনেক জটিল, সেজন্য খুব ধীরে ধীরে সুন্দরভাবে আলোচনা করতে হবে, আর আপনাদেরকেও মনোযোগ দিয়ে দেখতে হবে। মিডিলে ছেড়ে চলে গেলে বিষয়টা কিছুই বুঝবেন না। কোনো জিনিসকে মুদ্রা অর্থাৎ কারেন্সি হিসাবে গ্রহণযোগ্য হতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। 1 নম্বর, এর বাস্তব মূল্য থাকতে হবে। 2 নম্বর, সকলের দ্বারা গ্রহণযোগ্য ও স্বীকৃত হতে হবে, মানে যেখানে আপনি এটা দেবেন দেশের যে কোনো প্রান্তে এর মূল্যে আপনি কিছু ক্রয় করতে পারবেন, এমন হতে হবে। 3 নম্বর, আইনগতভাবে স্বীকৃত হতে হবে, অর্থাৎ কাগজের নোটের ক্ষেত্রে সরকার জামিনদার হবে। কাগজের টাকা যার প্রকৃত অর্থে কোনো মূল্য নেই, একটা কাগজ, কিন্তু সরকার দায়বদ্ধ গ্রহণ করেছে, তাই তার মূল্য রয়েছে। সহজে বলতে গেলে, যদি আপনার কাছে 100 টাকার 10টি নোট থাকে তাহলে 1000 টাকা হলো। আর সরকার যদি 100 টাকার নোট উঠিয়ে দেয়, বাতিল করে দেয়, তাহলে আপনার 1000 টাকা জমা দিয়ে আপনি তার মূল্যে কাগজের অন্য নোট নিতে পারেন। 100 টাকার 10টি নোট ছিল, আপনি 200 টাকার 5টি নোট পাবেন। মানে আপনার কাছে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা কিন্তু পাবেন। যদিও নোট বাতিল হয়ে যায় বা নোট উঠিয়ে দেওয়া হয়, তারপরে সরকার দায়বদ্ধ রয়েছে যে আপনাকে তার মূল্য দেবে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির বিষয়ে এমনটা নয়। মাত্র 3টি শর্ত তুলে ধরলাম, যেগুলো প্রথমে ফুলফিল করতে হবে। এখন দেখি ক্রিপ্টোকারেন্সি এই শর্ত পূরণ করে কিনা। 1 নম্বর, এর মূল্য চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে। এক্ষেত্রে যদি ধরেও নেই এর মূল্য আছে, কারণ এটি বিক্রি করলে মুনাফা পাওয়া যায়। যদিও এর মধ্যে অনেক বিতর্ক রয়েছে, তারপরে আমি ভেবে নিলাম যে এই শর্তটা পূরণ করতে পেরেছে। 2 নম্বর, সকলের দ্বারা গ্রহণযোগ্য বা স্বীকৃত নয়, অর্থাৎ সব জায়গায় আপনি ক্রিপ্টোকারেন্সি দ্বারা লেনদেন করতে পারবেন না। সরকার কারেন্সি হিসাবে স্বীকৃতি দেয়নি। বিশেষ কিছু দেশে বিভিন্ন জায়গায় হতে পারে লেনদেন করা হচ্ছে, কিন্তু সরকারিভাবে কারেন্সি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। তাহলে এই যে শর্ত পূরণ হচ্ছে না। 3 নম্বর, সরকার এর দায়ভার গ্রহণ করে না। সমস্ত দায়িত্ব ব্যক্তিগত। যদি কখনো এর মূল্য অনেক বেশি কমে যায় বা জিরো হয়ে যায়, তাহলে সরকার এর ক্ষতিপূরণ আপনাকে দেবে না। তাহলে এই শর্তটাও ফুলফিল হচ্ছে না। যারা ক্রিপ্টোকে কারেন্সির মতো ব্যবহার হয় বলে হালাল বলছেন বা বলার চেষ্টা করছেন, তাদের এই যুক্তি আমার কাছে খুব শক্তিশালী মনে হচ্ছে না। তবে ভবিষ্যতে আরো বহু গবেষণা চলবে, তখন সেটা নিয়ে ভাবা যাবে। এবার এই বিষয়ে আরেকটু গভীর আলোচনা করা যাক। ক্রিপ্টোকারেন্সি হালাল বলার পক্ষে যুক্তি। 1 নম্বর, আধুনিক মুদ্রার মতোই ব্যবহৃত হতে পারে। যেমন আমরা অনলাইনে টাকা পাঠাই, ব্যাংকেও কাগজের টাকা নেই, শুধু ডিজিটাল নাম্বার, তেমনি ক্রিপ্টো ডিজিটাল। তাই বলা যায় এটি ডিজিটাল কারেন্সির এক উন্নত সংস্করণ। দ্বিতীয় যুক্তি, অনেক দেশে এটি স্বীকৃত। জাপান, ইউরোপ ও দুবাইয়ের কিছু ব্যবসায় ক্রিপ্টো গ্রহণ করা হচ্ছে, তাই এটি লেনদেনযোগ্য হিসাবে গ্রহণ করা যেতে পারে। 3 নম্বর যুক্তি, মুদ্রার মূল উদ্দেশ্য হচ্ছে বিনিময় মাধ্যম। যদি কোনো ক্রিপ্টো পণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়, তাহলে তা মুদ্রার কাজ করছে। সুতরাং ইসলাম এটিকে সরাসরি হারাম বলেনি। তাদের 4 নম্বর যুক্তি, ইসলাম নতুন প্রযুক্তিকে নিষিদ্ধ করে না, যতক্ষণ পর্যন্ত সেটি হারাম কাজে ব্যবহৃত না হয়। নতুন প্রযুক্তি ইসলামে গ্রহণযোগ্য, তাই ক্রিপ্টোকে স্বয়ং নিষিদ্ধ বলা যায় না। এর মূল যদি হারাম হয় বা হারাম কাজে ব্যবহৃত হওয়াই মূল লক্ষ্য হয়, তাহলে হারাম হবে, কিন্তু এমনটা নয়। ক্রিপ্টোকারেন্সিকে হারাম বলার পক্ষে যুক্তি। 1 নম্বর, চরম অনিশ্চয়তা ও ঝুঁকি বিদ্যমান। একদিন দাম আকাশে উঠে পরদিন ধপ করে নেমে যায়। এই পরিস্থিতিশীলতা শরিয়া অনুযায়ী গারার হচ্ছে, যা হারাম।
2 নম্বর যুক্তি, কোনো বাস্তব সম্পদ দ্বারা সমর্থিত নয়। কোনো সরকার বা বাস্তব সম্পদ নেই যার ভিত্তিতে এর দাম নির্ধারিত হয়। শুধু মানুষ বিশ্বাস করে, আর বিশ্বাস ভাঙলেই সব শেষ। যদি কখনো এমনও হয়ে যায় যে এর ভ্যালু 0 হয়ে যেতে পারে, তাহলে যারা সাধারণ মানুষ হবে তারা একদম পথে বসবে। 3 নম্বর, জুয়ো ও অনুমানের মতো ব্যবহার। অনেকেই ক্রিপ্টো কিনে দাম বাড়লে বিক্রি করব বলে। এটা অনেকটা জুয়ার মতো, যা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। যেহেতু এখানে কোনো ব্যবসা হচ্ছে না, শেয়ার মার্কেটের বিষয়টা কিন্তু ভিন্ন, তাই ক্রয় করে বসে থাকবো, কখন দাম বাড়বে বিক্রি করব, এই যে একটা জুয়ার মতো বিষয় দেখা যাচ্ছে। হারামের পক্ষে 4 নম্বর যুক্তি, কেন্দ্রীয় নিয়ন্ত্রণহীনতা। যখন কোনো কর্তৃপক্ষ নেই, তখন প্রতারণা ও ধোঁকাবাজির ঝুঁকি বাড়ে। বড় বড় অর্থশালীরা কয়েনের মূল্য মুহূর্তে বাড়িয়ে দিতে পারে, আবার বিক্রি করে নিচে নামিয়ে দিতে পারে। সাধারণ মানুষ ধোঁকায় পড়ে লস করে বসে। ইসলাম ন্যায় বিচার ও নিরাপদ লেনদেনে গুরুত্ব দেয়। যেখানে ধোঁকা রয়েছে, কোনো নিরাপত্তা নেই, যার ব্যক্তিগত কোনো মূল্য নেই, তার গুরুত্ব নেই, তাই সেটি হারাম। 2 পক্ষের অভিমত শুনলেন, এবার তৃতীয় একটা পক্ষ আছে। কিছু উলামায়ে কেরাম বলছেন ক্রিপ্টোকারেন্সি কোনো মুদ্রাই নয়, এখানে কোনো রকম ট্রেডিং করা যাবে না, কারণ এটায় জুয়ার গন্ধ পাওয়া যায়। এছাড়া মার্জিন ট্রেডিং, ফিউচার ট্রেডিং সে তো স্পষ্ট হারাম, কোনো প্রকার ট্রেডিংকে সমর্থন করা যাচ্ছে না। তৃতীয় পক্ষের সহজ কথা হলো, যদি কেউ ওই সমস্ত ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করে যেগুলো হারাম প্রমাণিত নয়, তাহলে অ্যাসেট হিসাবে, মানে সম্পদ হিসাবে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করতে পারে, যেটা একটা সম্পদ ক্রিয়েট করছি। শরিয়াতের সুন্দর একটি রুলস আছে, প্রত্যেকটা জিনিস হালাল। হালাল হওয়ার জন্য দলিল প্রয়োজন নেই, বরং হারাম হওয়ার জন্য দলিল লাগে। ব্লকচেন টেকনোলজি আধুনিক টেকনোলজি, যা একসময় আরো অনেক বেশি প্রভাব ফেলবে। আর মুখ্য ক্রিপ্টোকারেন্সিগুলো যেমন বিটকয়েন হারাম বলা কঠিন। এই কথাগুলো সামনে রেখে বিষয়টি আরেকটু খুলে বললে এরকম বলা যাবে, ইসলাম বিনিয়োগ নিষেধ করে না, বরং উৎসাহ দেয়, যদি তা হালাল উপায়ে ও বাস্তব সম্পদের উপর ভিত্তি করে হয়। ব্লকচেন প্রযুক্তি নিজে হারাম নয়, ভবিষ্যতে ইসলামিক ফাইন্যান্সেও ব্যবহার করা যেতে পারে। তবে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও শরিয়াহ অনুযায়ী সন্দেহজনক, কারণ অনেকে এটা নিয়ে বিরোধিতা করছে। যতক্ষণ না পর্যন্ত এটি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় স্পষ্টভাবে স্বীকৃত হয়, ততক্ষণ এড়িয়ে চলাই ভালো। তবে ভবিষ্যতে হয়তো বিশেষ করে বিটকয়েন নিতে পারে ডিজিটাল গোল্ডের স্থান। অনেকে বলছেন যে যেভাবে সোনার দাম বাড়ছে, যেভাবে সোনার একটা মূল্য আছে, তো ভবিষ্যতে বিটকয়েন ডিজিটাল সোনার স্থানটা নিতে পারে। সেই সুযোগটা যাতে হাতছাড়া না হয়ে যায়, এর জন্য অ্যাসেট মনে করে দীর্ঘমেয়াদী, যেমন 5 বছর, 10 বছর, 15 বছর, নিজের উপার্জনের 2 থেকে 3% টাকা এসআইপি করা যেতে পারে। কখনো নিজের অতি প্রয়োজনীয় টাকা বিনিয়োগ করা উচিত হবে না। শুধুমাত্র অতিরিক্ত কিছু টাকা, যা হারিয়ে গেলেও কষ্ট হবে না, এমন কিছু টাকা বিনিয়োগ করে রাখা যেতে পারে দীর্ঘমেয়াদের জন্য। তবে ক্রিপ্টোকারেন্সির নামে অসংখ্য স্ক্যাম চলছে, সেগুলো এড়িয়ে চলতে হবে, যার কোনো ইউজ কেস নেই, আজ আছে কাল নেই, ফান্ডামেন্টাল অনেক দুর্বল এবং অনেক মিম কয়েন রয়েছে। এগুলো থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। তৃতীয় পক্ষের যে যুক্তি, সেগুলোকে সামনে রেখে এতগুলো কথা, সকল পক্ষের যুক্তি আলোচনা, বিস্তারিত উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। এবার কিছু এদারার ফতোয়া তুলে ধরবো। হারামের পক্ষে ফতোয়া, সৌদি আরবের উলামা বোর্ড, মিশরের দারুল ইফতা ও পাকিস্তানের মুফতি তাকি উসমানী এর মতে ক্রিপ্টোকারেন্সিতে উচ্চ ঝুঁকি, গারার ও জুয়ার উপাদান রয়েছে, তাই বর্তমানে এটি হারাম। হালালের পক্ষে ফতোয়া, কিছু আধুনিক ইসলামী ফাইন্যান্স বিশেষজ্ঞ বলেন, যদি কোনো দেশ এটিকে আইনগতভাবে মুদ্রা হিসেবে গ্রহণ করে এবং জুয়া ও প্রতারণার উদ্দেশ্য ব্যবহার না হয়, তবে নির্দিষ্ট সীমায় এটি হালাল হতে পারে। সহজভাবে বলতে গেলে, যদি কেউ ক্রিপ্টো ব্যবহার করে পণ্য কেনাবেচা করার জন্য, জুয়ার উদ্দেশ্য না থাকে এবং বৈধ উপায়ে করে, তাহলে কিছুটা অনুমোদনযোগ্য। কিন্তু যদি উদ্দেশ্য হয় শুধু দাম বাড়লে বিক্রি করব আর সেই হিসাবে বসে থাকে, তাহলে এটা জুয়ার মতো হয়ে যায়। আর ক্রিপ্টোতে যে বিভিন্ন রকমের ট্রেডিং হয়ে থাকে, সেটাকে কিন্তু কেউ হালাল বলেনি, শুধুমাত্র কিছু সংখ্যক স্কলার, আর এদের সংখ্যা খুব কম। হারামের পক্ষে বেশি, হালালের পক্ষে সংখ্যা খুব কম। এদের মত হলো যে দীর্ঘমেয়াদে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কারণ ভবিষ্যতে এমন একটা স্থান দখল করতে পারে যে তখন হয়তো আফসোস ছাড়া আর জায়গা থাকবে না। এখন আমার মতামত কি? আমার মতামত হলো, ক্রিপ্টোকারেন্সি বর্তমানে যেহেতু পৃথিবী জুড়ে প্রভাব ফেলছে, তাই সবার মতকে সামনে রেখে পৃথিবীর সবচাইতে বড় বড় স্কলারদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত। কারণ ভবিষ্যতে যেন এমন না হয় সুযোগ হাতছাড়া হয়ে যাবে আর ফতোয়া আসবে হালাল বলে। যেমন ভিডিও বানানো আগে হারাম বলা হতো, কিন্তু এখন চলছে। এরকম অসংখ্য জিনিস রয়েছে, এমন যেন না হয় যে মুসলমানদের হাত থেকে সুযোগ চলে গেল, তারপর হঠাৎ করে বলা হচ্ছে এটা হালাল, তখন দেখা গেল যে আর ক্রিপ্টো দ্বারা লাভবান হওয়া সম্ভব হচ্ছে না। তাই এই বিষয়টি নিয়ে আরো বেশি বেশি গবেষণা করে পাবলিকের সামনে সঠিক তথ্য রাখা উচিত। সম্পূর্ণ আমার ব্যক্তিগত গবেষণা পেশ করেছি। এই ভিডিওর মধ্যে যা কিছু আমার গবেষণার তথ্য, সেগুলো পেশ করেছি। আমি কোনোভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য রেকমেন্ড করছি না। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। বর্তমানে উলামায়ে কেরামদের মধ্যে যে বিতর্ক চলছে, সেগুলো উল্লেখ করলাম। কোন রকম বিনিয়োগ করতে হলে অবশ্যই আপনাকে এক্সপার্টের পরামর্শ নিতে হবে, নিজে ভালোভাবে গবেষণা করতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, যা আলোচনা আপনাদের সামনে রাখলাম, এই বিষয়ে আপনাদের মতামত কি? মানে এই আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? কার যুক্তি ভালো লাগলো? কোন বিষয়টা গ্রহণ করা যেতে পারে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই দিতে পারেন।
পারেন। আমি যেমন সমস্ত আলোচনা রেখে আমার মতামত পেশ করেছি, আপনারাও সমস্ত আলোচনাকে সামনে রেখে নিজের মতামত কমেন্ট বক্সে পেশ করতে পারেন। তো কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।